আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব আমাদেরকে কোরআন কারীমের দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং আমরা দোয়া পড়ছি, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আজকে আমরা সাইয়্যিদুল ইস্তিগফার শিখব ইনশাআল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার মানে কি? সর্বোত্তম ইস্তিগফার যেটি, ক্ষমা চাওয়ার সর্বোত্তম দোয়া যেটি। এই সাইয়্যিদুল ইস্তিগফারের ব্যাপারে সহিহ আল বুখারীর হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনের বেলা বিশ্বাসের সাথে সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে এবং সন্ধ্যা হওয়ার আগে মারা যাবে, সে জান্নাতি হবে। আর যে ব্যক্তি রাতে বিশ্বাসের সাথে এটি পড়বে এবং সকাল হওয়ার আগে মারা যাবে, সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই জন্য আমরা অবশ্যই এই দিন সকালে একবার, সন্ধ্যায় একবার অবশ্যই সাইয়্যিদুল ইস্তিগফারটি পড়ব। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমরা ইনশাআল্লাহ প্র্যাকটিস করছি। আল্লাহুম্মা আনতা রাব্বি, আল্লাহুম্মা আনতা রাব্বি, আল্লাহুম্মা আনতা রাব্বি, লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা আনতা রাব্বি, লা ইলাহা ইল্লা আনতা, اللهم أنت ربي لا إله إلا أنت، خلقتني وأنا عبدك، خلقتني وأنا عبدك، اللهم أنت ربي لا إله إلا أنت، خلقتني وأنا عبدك، اللهم أنت ربي لا إله إلا أنت، خلقتني وأنا عبدك، وأنا على عهدك ووعدك، وأنا على عهدك ووعدك، وأنا على عهدك ووعدك ما استطعت ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت، أعوذ بك من شر ما صنعت، أعوذ بك من شر ما صنعت، أبوء لك بنعمتك علي، أبوء لك بنعمتك علي، أبوء لك بنعمتك علي، وأبوء بذنبي، وأبوء بذنبي فاغفر لي، وأبوء بذنبي فاغفر لي. اللهم أنت ربي لا إله إلا أنت، خلقتني وأنا عبدك، وأنا على عهدك ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت، أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي، فإنه لا يغفر الذنوب إلا أنت. اللهم أنت ربي لا إله إلا أنت، خلقتني وأنا عبدك، وأنا على عهدك ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت، أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي، فإنه لا يغفر الذنوب إلا أنت. اللهم أنت ربي لا إله إلا أنت، خلقتني وأنا عبدك، وأنا على عهدك ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت، أبوء لك بنعمتك علي
وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. মাশাআল্লাহ। আমরা অর্থটা একটু দেখি। সহজ অর্থ, বেশি কঠিন না। আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতা তুমি, আনতা আপনি, রব্বি আমার রব, আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ আপনি আমার রব। আমরা শীতে যে রুকুতে যে কি বলি, রব্বি, সুবহান রব্বি, হে আমার রব তুমি পবিত্র, সুবহান রব্বি আল আলা, হে আমার রব তুমি পবিত্র, তুমি মহান, সুবহান রব্বি, হে আমার রব। তাহলে রব্বি যখন যেখানে আসবে সেখানে সব আমার রব আসবে, হ্যাঁ। রব অর্থ রব, আর রব্বি অর্থ কি, আমার রব। আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ তুমি আমার রব। আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ তুমি আমার রব। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। আয়াতুল কুরসির মধ্যে এটা পড়লাম, তাই না? লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। খালাক্তানি, তুমি আমাকে সৃষ্টি করেছো। ওয়া আনা আবদুকা, এবং আমি, ওয়া অর্থ এবং, আনা অর্থ আমি, তাই না? ওয়া আনা এবং আমি, আবদুকা তোমার বান্দা। আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ তুমি আমার রব। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। খালাক্তানি, তুমি আমাকে সৃষ্টি করেছো। ওয়া আনা আবদুকা, আর আমি তোমার বান্দা। আচ্ছা, এখানে আমি আপনিও বলা যায়, তুমিও বলা যায়, হ্যাঁ। এটা ব্যক্তির উপরে ভেরি করে আর কি, ভিন্নতা হতে পারে, হ্যাঁ। আচ্ছা, ওয়া আনা আলা আহদিকা, এবং আমি, আলা আহদিকা আপনার প্রতিশ্রুতির উপরে, ওয়া ওয়াদিকা এবং আপনার অঙ্গীকারের উপরে, মাস্তাতাতু আমি করতে সক্ষম হয়েছি। হে আল্লাহ, ওয়া আনা আবদুকা, আমি আপনার বান্দা। এবার ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা, এবং আমি আপনার প্রতিশ্রুতির উপরে আছি। ওয়া ওয়াদিকা আপনার উপর, আপনার অঙ্গীকারের উপরে আছি। মাস্তাতাতু আমি করতে, যা আমি করতে সক্ষম হয়েছি সে ব্যাপারে আপনার অঙ্গীকার এবং আপনার প্রতিশ্রুতির উপর আছি। আমি সাধ্যমতো আপনার কাছে দেওয়া ওয়াদা ও প্রতিশ্রুতি পালনে সচেষ্ট আছি। এই ওয়াদাটা কোন ওয়াদা কান্ত? বান্দা আল্লাহর সাথে একটা ওয়াদা করেছিল, সেটা কোন ওয়াদা আপনার জানা আছে আপনাদের? আমরা সবাই আল্লাহর সাথে একটা ওয়াদা করেছিলাম। আমরা যখন রূহের জগতে ছিলাম, তখন আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম, ক্বালু, আমরা বলেছিলাম, বালা, অবশ্যই আপনি আমাদের রব। শাহিদ না, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের রব। তো এই জন্য আমরা, আল্লাহ যে আমাদের রব, এই সাক্ষ্য যে আমরা দিয়েছি, প্রতিশ্রুতি দিয়েছি, সে তার উপর আমাদের থাকতে হবে। আরেকটা কি, আল্লাহ আমাদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন, তাই না? আল্লাহ আমাদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। তাহলে আল্লাহ আমাদের কাছে যে জান এবং মাল রেখেছেন, এটা হচ্ছে বোনাস। এটাকে আল্লাহর কাছে দেওয়াকৃত ওয়াদা অনুযায়ী আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে। তাহলে ওয়াকানা আলা আহদিকা, আর আমি আপনার দেওয়া প্রতিশ্রুতির উপরে এবং অঙ্গীকার উপরে আছি, মাস্তাতাতু আমার সাধ্য মতো। আউযু বিকা, আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি। আউযুর অর্থ তো জানি আমরা, তাই না? আউযু, আমি আশ্রয় চাচ্ছি, বিল্লাহ, আল্লাহর কাছে। আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। আউযু বিকা, আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি। মিন, কোথা থেকে? শাররি, ক্ষতি থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতান পড়েছি আমরা। তারপর আমরা কুল আউযু বিরাব্বিন মিন শাররি, শাররি পড়ছি না? শাররি মানে ক্ষতি। আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি ক্ষতি থেকে। কিসের ক্ষতি? মা সনাত, আমি যা কিছু করে ফেলেছি, আমি অনেক কাজ করতে করতে অনেক অনেক খারাপ কিছু করে ফেলি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার নিকট আশ্রয় চাচ্ছি। আবু উলাকা, আর আমি স্বীকার করছি আপনার নিকটে। আচ্ছা, একটু দাঁড়াও। আবু উলাকা,
আবু উলাকা, আর আমি আপনার নিকট স্বীকার করছি, বিনিআমাতিকা আলাইয়া, আমার উপরে যে আপনি অসীম দান করেছেন, নিয়ামত দিয়েছেন, অনুগ্রহ করেছেন আল্লাহ, আমি সেই অনুগ্রহের প্রতি স্বীকার করছি। আল্লাহ আকবার। আল্লাহ, আপনি যে অসীম অনুগ্রহ করেছেন সেটা আর আমি স্বীকার করছি। ও আবু বিদাম্বি, আর আমি যে গুনাহ করে ফেলেছি, ভুল করে ফেলেছি আল্লাহ, সেটাও আমি স্বীকার করছি। সুতরাং ফাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করে দেন। ফাইন্নাহু, কেননা আপনি ছাড়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া এই গুনাহ ক্ষমাকারী আর কেউ নাই। আপনি ছাড়া আমার এই পাপ কেউ ক্ষমা করতে পারবে না। এইভাবে আল্লাহর কাছে বুঝে 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 ইস্তেগফার করতে হবে। বুঝে 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 ইস্তেগফার করতে হবে। একজন মৃত মানুষ আর একজন জীবিত মানুষের মধ্যে পার্থক্যটা কি? মক্কার কাফির মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রশ্ন করলো, ওয়ায়াসালুনকা আনির রূহ, হে নবী আপনি বলে দিন রূহটা আসলে কি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাম আল্লাহর রাসূলুল্লাহ সাল্লামকে উত্তর শিখিয়ে দিলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, বলো রূহ হচ্ছে তোমার রবের আদেশ। একজন মৃত মানুষ আর একজন জীবিত মানুষের মধ্যে পার্থক্যটা কোথায়? জীবিত মানুষের হাত আছে, পা আছে, চোখ আছে, সবকিছু আছে। মৃত মানুষের সবকিছু আছে, নেই কোনটা? সেটাকে দেখা যায়। আমরা দেখি না, আত্মাকে দেখতে পারি না। আমরা জানকে দেখতে পারি না, আত্মাকে দেখতে পারি না, দেখি না, চোখে আমাদের মিলাতে পারি না। বিশ্বাস তো করি, বিশ্বাস করতে হয় না? আত্মা না থাকলে তো আর কোনো কিছু নেই, মানুষ মৃত, বিশ্বাস তো করি। কেন বিশ্বাস করি? আমরা এটা বাস্তব দেখছি। তাহলে আমরা আমার রবকে দেখি নাই, সেই রবকে কেন বিশ্বাস করতে পারি না? সেই রবের ক্ষমতাকে কেন বিশ্বাস করতে পারি না? আমরা আসলে শয়তানের গোলামি করতে করতে শয়তান আমাদেরকে অন্ধ বানিয়ে দিয়েছে। আমরা ইনশাআল্লাহ সাইয়্যিদুল ইস্তিগফারটা এইভাবে প্র্যাকটিস করবো, হ্যাঁ, বুঝে বুঝে প্র্যাকটিস করবো, আল্লাহকে বলবো, সকাল সন্ধ্যা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক